আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি খুব ভালো আছি। কিন্তু আসলে প্রচুর মন খারাপ নিয়ে আজকের এই ভিডিওটা আমার করতে হচ্ছে। আমি কখনো ভাবিনি যে আজ এত সুন্দর একটা বিয়ের আয়োজন খেয়ে আসলাম। সবার সাথে আনন্দ ঘন পরিবেশে একটা সময় কাটায় আসলাম। কিন্তু আজকে এইভাবে মন খারাপ নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওটা বানাতে হবে, সেটা আমি কোনোদিন কল্পনা করিনি। কিন্তু আজকে আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আসলে আমার আমার মনে হচ্ছে আমি কোথাও ভুল করতেছি বা ভুল করি। সেক্ষেত্রে এজন্য আমি আপনাদের মাঝে কিছু কথা বলতে চাই। আমি আপনাদের কিছু কমেন্টে আসলে বিব্রত, একদম বিব্রত, এবং আমি হতভম্ব যে আসলে আমার আমার চ্যানেলে কখনো এই ধরনের কমেন্ট আসে নাই। কিন্তু ইদানিং যে কমেন্টগুলো আসতেছে খুব দুঃখজনক। দুঃখজনক হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমি এখন কথা বলতে ভয় পাচ্ছি আপনাদের সামনে। যদি বলেন কেন? আসলে কোথা থেকে কি বলে ফেলবো আর কিতে আপনারা মাইন্ড করে নেবেন এজন্য। আসলে কালকে রাত্রি থেকে আমার প্রচুর মন খারাপ, প্রচুর। কালকে আসলে আহ, আমি আসলে আপনাদেরকে বুঝাতে পারবো না কেন মন খারাপ, সেটা আমি ব্যাখ্যাও দিতে পারবো না। কিন্তু আল্লাহ তাআলা সবাইকে সঠিকটা বোঝার এবং ভুল বোঝা থেকে মানুষকে বের হওয়ার জন্য আল্লাহ যেন নেক কি বলে হেদায়েত দান করুক। আমি দোয়া করি যে আল্লাহ যেন সবাইকে আমি 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 আসলে কোনটা ভুল করি কোনটা সঠিক সেটা এখনো বোঝার মতো ক্ষমতা হয়তো ছোট মানুষ এখনো অব্দি পর্যন্ত ওরকম ভাবে অ্যানালাইজ করতে পারি না। তাও যতটুকু সম্ভব চেষ্টা করি নিজের ভুল ভ্রান্তি গুলো কাটায় চলার জন্য। তো আজকের এই ভিডিওটা আপনারা সবাই দয়া করে পুরো ভিডিওটা দেখবেন। বিশেষ করে হচ্ছে আমি কিছু কমেন্টের মানুষের জবাব দিব, কারণ দেওয়া আজকে আমার জন্য বাধ্যতামূলক। এই প্রসঙ্গে কথা বলবো আজকে, তাছাড়া অন্য প্রসঙ্গে কথা বলবো না। আর মন খারাপ, এটা আমার ভাগ্যে ছিল হয়তো মন খারাপ, বা আমি চাই না ইচ্ছাকৃত ভাবে কাউকে কষ্ট দিতে। আমি চাই না, মনের অজান্তে অনেকে হয়তো কষ্ট পেয়ে যান। আমি আন্তরিকভাবে দুঃখিত যদি মনের অজান্তে কষ্ট পেয়ে থাকেন যারা আছেন। কিন্তু আমাকে একটা মানুষ প্রচুর ভালোবাসে, তো যাকে আমার আমার বেঁচে থাকার ছায়া আমি মনে করি। তো প্রত্যেকটা ভালোবাসার মানুষই আমার আমার জন্য অনুপ্রেরণা, আমার জন্য দৃষ্টান্তমূলক। আমি যে ভালো কিছু করতে পারি আমার মা বাবার দোয়া নিয়ে আমি এই পর্যায়ে আসতে পারছি। আমি এমন অনেক এখানে অনেক পরিশ্রম করে আজকে এই জায়গায় আসছি। আমাকে এখানে আপনারা দেখতেছেন হয়তো 2-4 জন মানুষ যাচ্ছিলেন, আমি অনেক পরিশ্রম করে এই জায়গাটা আসছি। তো আসলে যখন মানুষ শুরু করে একটা জিনিস শুরু করে তখন কারো ওরকম ভাবে সাপোর্ট পাওয়া যায় না। কিন্তু যখন মানুষ ওইখান থেকে সাকসেসফুল হয় তখন দেখবেন যে মানুষগুলো আপনাকে নিন্দা করছে, যে মানুষগুলো আপনাকে গালাগালি করছে, হ্যাঁ, খারাপ চোখে দেখছে, সেই মানুষগুলো আপনাকে তখন সাপোর্ট দেওয়া শুরু করে। এটা হচ্ছে এই পৃথিবীর রীতি। তো আমরা সামাজিক বৈষম্য থেকে অনেক কিছু তো দায়বদ্ধ, এই জন্য আর কিছু বলতে চাচ্ছি না। তো আমি একটা কথা বলি শুধু আপনাদেরকে, যে আহ ভালো জিনিস গড়তে একটু কষ্টই হয়। তো আমি এই এই আমার এই এই চ্যানেলটা আজকে এই পর্যায়ে আসাটা আপনাদের সহযোগিতা, হ্যাঁ, আর আমার কাছে থাকা প্রত্যেকটা মানুষের ভালোবাসা, সব দিক থেকে আমি অনুপ্রেরণা পাইছি। এই জন্য আলহামদুলিল্লাহ আজকে এই পর্যায়ে আসতে পারছি। তো এখন আসে আমি হচ্ছে কমেন্টে আমাকে বলতেছেন আপনারা যে আমি হচ্ছে যে বাসায় খাওয়ান আছে সেই বাসায় মাসুদ আছে। কি রে ভাই, আমার আত্মীয় স্বজন, হ্যাঁ, আমার কাজিনদের বাসায় কি আমি যাইতে পারবো না? আমি কি খাওয়া দাওয়া করতে পারবো না? আমি অনেক খাই না? আমাকে কোন ভিডিওতে দেখছেন আপনারা যে আমি প্রচুর খাই? আমাকে দেখছেন যে খাওয়া নিয়ে মারামারি করছি আজ অব্দি পর্যন্ত? হুম, আমাকে একটু বললেন তো আপনারা। এই শারমিন আন্টির বিয়েতে আমি 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 গেছি খাইতে লেগে, আমি কিছু উপহার দিইনি। হ্যাঁ, আমরা যে খাইতে লেগে আর ভিডিও করতে জন্য কিছু উপহার দিইনি। আপনাদেরকে দেখায় দেখায় এমন কি উপহার দিব ভাই? আমরা জাস্ট ভিডিও করছি সেইগুলোতে আপনার সমস্যা হয়ে গেছে অনেকের। আর যদি উপহার দেখায় আপনাদেরকে, হ্যাঁ, যে এই উপহার দিছি, তাহলে তো আপনার জয়লাপুরে একদম খারখার হয়ে যাবেন। কিছু সংখ্যক যারা এই ধরনের, আমি সবার উদ্দেশ্যে বলতেছি না, কিছু সংখ্যক মানুষ আমাকে প্রচুর ভালোবাসে, অনেক মানুষ আছে। কিন্তু আসলে কথা আছে না যে সাদা দুধের মধ্যে এক ফোঁটা যদি গোবরের ময়লা বা ময়লা পড়ে তখন পুরো দুধটাই নষ্ট হয়ে যায়। তো আমাদের এই জগৎটার মধ্যে অনেক সবাই আমাদের ভিডিও দেখে সবাই তো এক মন মানসিকতার না। হ্যাঁ, অনেক মানুষ আছে আমাদেরকে মানে আমরা ভিডিও বানাচ্ছি তাদের সহ্য হচ্ছে না, ভালো লাগতেছে না, এই জন্য হচ্ছে বাজে কমেন্ট করে। তো তাদের উদ্দেশ্যে বলি আপনারা
যে আপনারাও যা বাজে কমেন্ট না করে ভালো পরামর্শ দেন, যাতে করে আপনাদের কমেন্ট কিন্তু শত শত মানুষ দেখতেছে এবং মানুষ সেগুলো পড়তেছে। তা আপনি যদি একটা পজিটিভ কমেন্ট আমাদের জন্য করেন, সেক্ষেত্রে সেই কমেন্টটা আমাদের জন্য কাজ করার জন্য আরো অনুপ্রেরণা বাড়ে। ভাই আমি তো মানুষ, আমি তো শয়তান না যে আমার ভুল হবে না। আমি মাইনে নিচ্ছি আমি মানুষ, আমার ভুল হবে, আমি মাইনে নিচ্ছি আমার ভুল হবে, আমি মাইনে নিই, সবসময় বলি। আর আমি সবচেয়ে বেশি ভুল করি, কারণ কি জানেন, আমি সবাইকে অনেক আপন ভাবি, অনেক ক্লোজ ভাবি। এই যে ক্যামেরার সামনে যে যেভাবে বসে আছে, বাস্তব এইভাবে যদি প্রত্যেকটা মানুষের সাথে আমার এরকম সম্পর্ক, সবার সাথে অনেক মিশুক আমি, সেক্ষেত্রে এটা হচ্ছে মনে হয় মূল সমস্যা। তো আশা করি সামনে থেকে এইভাবে চলাফেরা করব, সামনে থেকে এইভাবেই আপনাদেরকে এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব, যে আপনারা না বলতে পারেন যে আমি সব জায়গায় শুধু খাওয়ার জন্য যাই, হ্যাঁ, শুধু ভিডিও বানানোর জন্য যাই। এইগুলা করব না, আর চেষ্টা করবো এগুলো অ্যাভয়েড করার জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি আসলে কি আমি ভিডিওতে হচ্ছে আপনাদেরকে শিখার মতো কিছু দেই না। এটা হচ্ছে অনেকের প্রশ্ন, অনেক কমেন্ট, অনেক ধরনের কমেন্ট করছেন আমাকে। আমি আসলে অন্য প্রসঙ্গে যাইতে চাচ্ছি না, বিয়ের প্রসঙ্গে আমার কাছে যে কি ধরনের প্রশ্ন আসছে, কমেন্ট আসছে, আমি আমার কমেন্ট দেখে আমি মানে কয়েকদিন যাবত খুব ডিপ্রেশনে ভুগতেছি। তা আপনাদেরকে আমি ভাই হিসেবে, বোন হিসেবে সবাইকে একটা রিকোয়েস্ট করব, ভাই, ছোট ভাই হিসেবে, বোন হিসেবে, আন্টি হিসেবে অ্যাটলিস্ট আমাকে ভালো পরামর্শ দিন। আপনি তো সারাদিন এই বর্তমানে প্রত্যেকটা মানুষ এই ডিজিটাল প্ল্যাটফর্মে প্রত্যেকটা মানুষ সময় কাটাচ্ছে, শত শত মানুষের ভিডিও দেখতেছেন, ঠিক না? তো আপনাদের দ্বারা, আপনি মনে করেন আপনি আমার ভিডিওটা দেখতেছেন, আপনার এই ভিডিওটা দেখার কারণে হয়তো আজকে আমি একটু ভালো আছি, আমার মা বাবাকে নিয়ে আমি আমার মা বাবার জন্য ওষুধটা আমি কিনতে পারতেছি, আমি আজকে এখান থেকে ভালো কিছু ডিজার্ভ করতে চাচ্ছি, যে সামনে ভালো কিছু করব। একটা ছেলে মানুষ হিসেবে আমি আসলে এই পর্যায়ে আসতে আমার কতখানি কাঠখড়া মানে পোড়াইতে হয়েছে, সেটা যদি আপনারা যারা কমেন্ট করতেছেন তারা যদি এই জায়গায় থাকতেন তাহলে হয়তো বুঝতে পারতেন। মেয়ে মানুষের ভিডিও, হ্যাঁ, আপনারা মেয়ে মানুষের ভিডিও ছেলেরাও দেখে, মেয়েরাও দেখে, একটা ছেলে মানুষের ভিডিও দেখে খুব কম মানুষই। তো সেই জায়গা থেকে আপনাদেরকে আমি আর কিছু বলতে চাচ্ছি না। আল্লাহর রহমতে আমি এই জায়গায় আসার জন্য অনেক অনেক মানুষ অনেক কথা শুনে আসছে, তাতে আমি কখনো পিছু হটি নাই। আর চিন্তা ভাবনা আছে, আল্লাহ আমাকে যতদিন বাঁচায় রাখে আমি আমার মতো করে কাজ করে যাব। আপনারা যারা গুড পরামর্শ দিবেন তাদের পরামর্শ আমি নিজের ভিত্তি আয়ত্ত করে সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। কমেন্টও যারা করেন প্রত্যেকটা ভাই বোনদের উদ্দেশ্যে বলবো, আমাকে একটু আপনারা ভুলগুলো সংশোধন করার জন্য সুযোগ দিন, যাতে করে আমি সামনে ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি এবং আপনাদের দ্বারা আমি যেন ভালো কিছু করতে পারি। আর প্রত্যেকটা ভিউয়ার্সই আমার জন্য, আমার কাজের অনুপ্রেরণার একটি অংশ, যে আমি তাদের জন্য, যাদের জন্য কাজ করি তারা যদি আমাকে সবসময় দেখে, তাদের জন্য আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। আর দ্বিতীয় কথা হচ্ছে যে অনেকেই কাজ করতে চাইছেন আমার, অনেক অনেক ধরনের সমস্যায় চ্যানেল নিয়ে কাজ করতে চাইছেন, আমি অনেকের সময় দিতে পারিনি, ব্যস্ততা ছিলাম, অসুস্থ ছিলাম, এই জন্য হচ্ছে আসলে আমি সময় দিতে পারিনি। তো আমি এই জন্য সবার কাছে দুঃখ প্রকাশ করতেছি। আমি সবসময় আপনাদের পাশে আছি, থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার পাশেও অনেক মানুষ আছে এবং আহ বললাম না যে প্রত্যেকটা মানুষের পিছনে, প্রত্যেকটা কিছু না কিছু মানুষের ভালোবাসা দোয়া থাকে। তা আমার পিছনে আমার মা বাবার দোয়া এবং কিছু মানুষের দোয়া আছে, যার দোয়ার কারণে আমি আজকে আপনাদের মাঝে কথা বলতে পারতেছি, সামনে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমি সামনে থেকে আমার ফ্যামিলির ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো, যতটুকু সময় পাবো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আপনাদের জন্য সামনে ভালো কিছু নিয়ে আসব, আমার বিশ্বাস যে আমি আপনাদের মাঝে সামনে ভালো কিছু দিতে পারবো, সেই বিশ্বাস। এবং এই জন্য আপনি একটু সময় দেবেন আমাকে। আর আমার ভিডিও কোয়ালিটি একটু খারাপ হচ্ছে কারণ আমার ক্যামেরাটার সমস্যা, সেটাও অনেক তাড়াতাড়ি সলভ হবে ইনশাআল্লাহ, আমার বিশ্বাস। তো সবাই দোয়া করবেন যারা অসুস্থ আছে তাদের জন্য। আজকে শুক্রবার, আজকে এই ভিডিওটা ছাড়লাম বিয়ে খাওয়া আসার পর ঠান্ডা মাথায় আমি অনেক চিন্তা করে ভাবনা করে দেখলাম যে যারা কমেন্ট করতেছে, আমাকে এই ধরনের কমেন্ট করতেছে, তাদেরকে আসলে তাদের কি বলবো, আমি কিছু বলার ভাষা পাচ্ছিলাম না, তাই দুই চারটা কথা বললাম। আমার কোনো কথা যদি ভুল হয়ে থাকে, যদি কোনো কথা মুখ পরিষ্কার বের হয়ে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ মানুষ মানুষকে ক্ষমা করে দিলে আল্লাহ ভালোবাসে, ক্ষমাকারীকে আল্লাহ সবসময় পছন্দ করে। আর আমি আপনাদের মাঝে ক্ষমা চাইছি বিদায় যদি মনে করেন যে সে ছোট, আপনাদের কাছে ছোট হয়ে গেছি, সেটাও কোনো সমস্যা নেই। তো আমি মানুষের কাছে ছোট থাকি, কোনো সমস্যা নেই। তাও আপনারা আমার জন্য দোয়া করেন,
আমার পরিবারের জন্য দোয়া করেন এবং আমার ভালোবাসার মানুষ যারা আছে তাদের জন্য দোয়া করেন। আমি আপনাদের জন্য দোয়া করি, ইনশাল্লাহ আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং আপনাদের মাঝে এরকম শিক্ষামূলক কিছু যেন দিতে পারি আমি, যাতে দ্বারা আপনার এই 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 জিনিসগুলো যেন ইন্সপায়ার হন, সেই প্রত্যাশা। আর সামনে আপনাদের মাঝে ভালো ভিডিও দেওয়া হবে, সেটা আমি কেন বলতেছি, সেটা হচ্ছে যে আমাদের সামনে অনেকগুলো প্রোগ্রাম আছে, আল্লাহ যদি বাঁচায় রাখে, সুস্থ রাখে, অনেকগুলো প্রোগ্রাম আছে। ইনশাল্লাহ সুন্দরভাবে যদি সেই প্রোগ্রামগুলো করতে পারি, তাহলে আপনাদের মাঝে একটা একটা করে শেয়ার করতে পারবো। আর সেই জন্য আপনারা যদি আমাদেরকে সাপোর্ট দেন, সবসময় আমাদেরকে দেখেন, সাবস্ক্রাইব করেন, লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন, তাহলে আমার অনুপ্রেরণা। একটা আমি কিন্তু জিরো থেকে শুরু করছি, জিরো সাবস্ক্রাইবার থেকে। আজকে আল্লাহর রহমতে আমার চ্যানেল 20,000 সাবস্ক্রাইবার ধরেন। তো আমাকে যদি ভালো না বাসতো, না পছন্দ করতো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতো না। তো এই 20,000 মানুষ মানে আমার কাছে 20 লক্ষ মানুষের সমান। কার কাছে, অনেক কাছে মনে হয় এত ছোট চ্যানেল, এটা মনে হইব এই একটা চ্যানেল হইলো আজকাল। ভাই আমার 10 টাকা আছে, 10 টাকা আমার 10 লাখের সমান। আমার ছোট চ্যানেল, এই জায়গায় আপনি এই ছোট একটা তৈরি করে দেখেন, যারা এই ধরনের কথা বলবেন যে এত ছোট চ্যানেল, তারা একটু এই ধরনের চ্যানেল। আর আমি কারোর সাথে যদি কখনো খারাপ বিহেভ করে থাকি, বিশেষ করে অনেক সময় একটা মানুষ তো সব সময় একরকম থাকে না, আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ, আমি আপনাদের ভালোবাসার অপেক্ষা আছি। যারা যোগাযোগ করতে চান তাদের জন্য আমি সবসময় আপনাদের জন্য যে কোনো হেল্পের জন্য, যে কোনো এর জন্য আমি আছি ইনশাল্লাহ। আমার জায়গা থেকে আমি অনেকেরই করছি, যে কোনো সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করছি, সামনে যতটুকু সম্ভব করার চেষ্টা করব, যাতে মানুষের মনে বেঁচে থাকি, মানুষের মনে বেঁচে থাকি, সেই প্রত্যাশা। আর আজকে আমি যদি আপনারা আমাকে আজকে এই ভিডিও যা দেখবেন, যদি আজকের আমার ভিডিওতে 100 কমেন্ট আসে, 100 কমেন্ট, আমি চাই সবাই 100 কমেন্টে আমার মানে একটা শব্দ লেখেন, যে আপনি যদি আমাকে এই ভিডিওটা যদি 100 কমেন্ট করতে করেন, তাহলে আমি বুঝবো না আমার ভালোবাসার মানুষ আমাকে ভালোবাসে এবং চায় আমাকে, এবং আমার থেকে আমি ভালো কিছু তাদের জন্য দেওয়ার জন্য আমি চেষ্টা করে যাব। প্রত্যেকটা মানুষ একটা কমেন্টে, শুধু একটা কমেন্টে লেখা দেন, কিচ্ছু ছোট একটা শব্দ লেখা দেন, ওকে ওকে, এই শব্দটা আমি চাই। যদি আপনি লেখেন, আমি সবচেয়ে খুশি হবো। 100 কমেন্ট, 100 কমেন্ট হইলে আমি এইখান থেকে আমি চেষ্টা করব, আমি একটা আপনাদের জন্য একটা মানে আনন্দের বিষয় হচ্ছে 100 কমেন্ট থেকে একটা মানুষকে একটা তার সাথে আমি দেখা করব এবং তার সাথে কথা বলবো এবং তার সাথে লাঞ্চ করার চেষ্টা করবো। 100 মানুষ আজকের ভিডিওটার জন্য। তো দেখি 100 কমেন্ট হয় কিনা, যদি 100 কমেন্ট হয় তাহলে হবে। এবং সেখান থেকে আমি 100 মানুষের ভিডিও থেকে আমি একজন মানুষ, যে কোনো জায়গায় হোক, বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি নিজে যাব, ঠিক আছে, সবাইকে নিয়ে নিজে যাব। তো 100 কমেন্ট আজকের অপেক্ষা রাখলাম, শুধু লিখবেন ওকে ওকে, এই শব্দটা লিখে রাখেন। তো মজার একটা বিষয় বললাম, দেখি 100 কমেন্ট হয় কিনা, হইলে হয়তো আল্লাহ যদি কারোর সাথে একসাথে লাঞ্চ করার রিজিক রাখা থাকে তাহলে হবে, সেই প্রত্যাশা। আর আপনাদেরকে এইটুকুই বললাম। আর কালকে থেকে আপনাদেরকে ভালো ভালো বিষয় দেওয়ার জন্য চেষ্টা করবো, কারণ বর্তমানে এরকম প্রচুর গরম ভাই বাংলাদেশে, মানে খুব ভয়ানক অবস্থা। আমার মানে আমরা গ্রামে আছি, তারপর আমাদেরকে মানে প্রতিদিন আমি আপনাদের মাঝে ভিডিও বানাচ্ছি, ঘামে পুরা, এই আমার টি শার্টটা পুরো ভিজা, হ্যাঁ পুরো ভিজা, আমার অবস্থা পুরো খারাপ। তো আপনি একটু প্রচুর পরিমাণ পানি খাওয়ার চেষ্টা করবেন, বাচ্চাদেরকে বেশি বেশি পানি খাওয়ানোর চেষ্টা করবেন, কারণ গরম লাগে গেলে খুব সমস্যা, এবং এই প্রচুর গরমের মধ্যে হচ্ছে ডায়রিয়ার একটা সমস্যা দেখা দেয়। তো এটা থেকে একটু সতর্ক থাকার চেষ্টা করবেন, সবার কাছে একটা রিকোয়েস্ট। আর আমি আসলে কোথা থেকে কি বলে ফেললাম জানি না, তো কমেন্টের এই ভিডিওটা আসলে বললাম। আর শারমিন আন্টির বিয়েতে কে কি দিছে এগুলা নিয়ে অনেক ভিডিও তৈরি হয়েছে, এখন আমাকে আপনারা চাইপা ধরছেন। আরেকটা বিষয় খুব খারাপ লাগলো যে সাদিয়া আন্টি তানজিলাকে যে একটা আন্টি গিফট করছে, আন্টি বলে তানজিলা আবার ইয়ারে গিফট করছে, কি বলে ওই শারমিন আন্টি গিফট করছে, শুনে খুব খারাপ লাগলো যে তারা গিফট করছে, ঠিক আছে। তো সো বিষয়গুলো একদম নর্মাল, এটা একদম মিছা কথা যারা লিখছেন, ওই যে করলাম কিছু সংখ্যক কমেন্টের বিষয়, তো এটা পুরো আধা মনে মিছা কথা। তো বিশেষ করে আমি জানতে চাই যে এটা তাদের ভিডিও থেকে জেনে নেবেন পুরোটা, কিন্তু এই মন মানসিকতা তানজিলার কখনোই না।
ও অন্য মনস্কতার মানুষ, খুব বড় মনের মানুষ। আর আম্মু খুব বড় মনের মানুষ, এবং বাপ্পি আঙ্কেল খুব ভালো মনের একটা মানুষ। আর এই ধরনের, আর আল্লাহ ওদেরকে পর্যাপ্ত পরিমাণে দিছে, এই ধরনের কাজ কখনোই, আর গিফটের জিনিস খুব সুন্দর করে গুছায় রাখে। এতে যদি কি একটা কি বলে কসমেটিকের একটা আংটিও যদি দেয়, হ্যাঁ, সেটাও খুব সুন্দর করে গুছায় রাখে। কাউকে দিলে তো দূরের কথা, প্রশ্নই আসে না। সো এই পর্যন্ত আজকের ভিডিওটা ছিল। কালকে আপনাদের মাঝে ভালো একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর আপনি অবশ্যই কমেন্ট করবেন ওকে লেখে, তাহলে আপনাদের মাঝে লাঞ্চ করার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।